বড়দিনের আগের দিন মর্মান্তিক ঘটনা। বাসন্তীর খড়িমাচানে বিস্ফোরণে জখম এক শিশু। অভিযোগ, গ্রামে একটি নির্মীয়মান বাড়িতে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয়রা। গিয়ে দেখা যায় জখম অবস্থায় পড়ে রয়েছে এক শিশু। হাতের আঙুল ও চোখে গুরুতর আঘাত লেগেছে ওই শিশুটির। গুরুতর জখম অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে প্রাথমিক তদন্তে কোনো সূত্র কি পাওয়া গেছে যে কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো? পুলিশ জানাচ্ছে এক শিশু আহত হয়েছে এবং তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছে এবং যে জায়গায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেই জায়গায় গতকালকে একটা অনুষ্ঠানও হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু একবার সন্ধেবেলা ওই যে নির্মীয়মান বহুতল, সেই নির্মীয়মান বহুতলের মধ্যে একটা শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা এবং অনেকেই যে বিষয়টা মনে করছেন যে ভেতরে যে বিস্ফোরণ হয় এবং তার পরবর্তীকালে তারা যখন ওই নির্মীয়মান বহুতলের ভেতরে প্রবেশ করেন দেখেন যে এক শিশু আহত অবস্থায় পড়ে রয়েছে। তাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে এবং সেই নমুনা সংগ্রহ এখন জানার চেষ্টা করছে পুলিশ যদি কোনো রকমভাবে সেখানে বোমা বা কিছু মজুদ ছিল নাকি কোনো বাজি মজুদ ছিল নাকি কি থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটলো। গোটা বিষয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ জানাচ্ছে তারা কিন্তু সমস্ত দিক খোলা রেখে তদন্ত প্রক্রিয়াকে বর্তমানে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বর্ণ পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন শোনাবো। মৃত বাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেখানে ওই লোকজন খাওয়ানো হয়েছিল দুটো থেকে। খাওয়ার পরে আমি ওই একটা পথশ্রী রাস্তা উদ্বোধন করার জন্য রাজা বললো তো 3টের সময় কালকে যাব। আমি পথশ্রী রাস্তার ওই লোকজনের খবর দিতে গিয়ে এসে শুনলাম যে বলছে সিলিন্ডার বাস্ট হয়ে একটা ছেলে আক্রান্ত হয়েছে। তদন্ত করছে যে কোন বিষয়ে কি বা বোমের আঘাত হচ্ছে কি আমি ঠিক বলতে পারবো না, বলছে তো তদন্ত করছে পুলিশ। বাসন্তীর এই ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, রাজ্যে আলু পটলের মতো বোমা পাওয়া যাচ্ছে, এখানে বোমার বিকেন্দ্রীকরণ হয়েছে। বাংলার রাজনীতি তো কোনোদিন নিরামিষ ছিল না। বোমা নতুন কিছু নয় বাংলায়, এর আগেও বোমা ছিল, সিপিএম আমলেও বোমা চলেছে, কিন্তু বোমার এই বিকেন্দ্রীকরণ যে সর্বত্র বোমা আলু পটলের মতো, এটা অতীতে ছিল না। বোমা ফেটে এর আগে 11 জন শিশু প্রাণ হারিয়েছে সাম্প্রতিককালে। ভারতবর্ষের কোথাও এই নিদর্শন নেই। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এটা চলবে। এখন তো জিহাদিদের রাজ্য হয়ে যাচ্ছে। এটা বাবরের সরকার এসে গেছে। সুরাবর্দির ভাষায় রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা কথা বলছেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি থাকতে পারে? বিজেপির মতন পার্টি তারাও তো বোমা তৈরিতে সিদ্ধহস্ত হয়েছেন, সিপিএম এর যারা হারমাত তাদেরকে নিজেদের দলে নিয়ে। সুতরাং এইভাবে কথা বলা শ্রমিকবাবুর উচিত নয়। বাংলাকে অশান্ত হবে এমন কথা বলা উচিত নয়। সুরাবর্দির কথা বলছেন, সুরাবর্দির বদলে ফজলুল হক আর শ্যামাপ্রসাদ মুখার্জি যে সরকার চালিয়ে সুভাষচন্দ্র বোসকে গ্রেপ্তারের পরিকল্পনা করেছিলেন এবং বলেছিলেন ভারত ছাড়ো আন্দোলনে যারা বিপ্লব করবে তাদেরই জেলে পুরব, তাদের কথা ভাবা উচিত। ব্রিটিশকে সাহায্য এবং বাংলা বিরোধী শক্তি আজকে সত্যি ঘটনা, এটা তো একটা ক্যান্সার, সেইটার ট্রিটমেন্টের বদলে এই জায়গাতে তারা শুধু বাংলায় অশান্তি তৈরি করবে আর বাংলার সমালোচনা করবে, সেই জন্যই আজকে বিজেপিকে সঙ্গে কেউ নিচ্ছে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।